Asuk thai khamaya haponi rang poshano bo khamaya te tabok emile bo kre hain bage IGM rugi kolon samiti chairman ni asuk thai yakai rakha borjala kenoni kasam emile Dilip Das sangosalo IGM sakam nokni bemarok nutiye koksa pandawa asukha bemarok ni kahamni bage nangmani tangbatang na hari tongo bo IGM ni lip 2000 okno samnani koksaka abna kadibo bemarok nite sakduk adorok ni hamkrani bage nangmani tangbatarok nahari kok saitongo khursa thai klayo bo waisapano chairman asuk thayo chamber asukya hapangni mungsa sepsabo naya hne kokthom basingo dadak sidangai saikna raka মিটিংটা হচ্ছে যে রোগী কল্যাণ সমিতির আমরা মিটিং অনেক দিন ধরেই আমি করিনি এর মধ্যে আমাদের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও 31 মে ও রিটায়ার করছে তো এদেরকে নিয়ে তো আমি বিগত 2 বছর 3 বছর ধরে কাজ করছি আমাদের অনেকগুলো কাজ হয়েছে যেটা এখানের মধ্যে লেখা আছে আর কি তো অ্যাচিভমেন্টের যা কিছু হয়েছে তাদের হিসাবে আমরা একটা হিসাব করছিলাম যে আমরা কি করতে পেরেছি এটা যদিও একদম কোভিডের সময় 6 এপ্রিল 2020-তে আমি এটা রোগী কল্যাণ সমিতির দায়িত্বটা নেই তারপরে তো কোভিডের একটা বিরাট বড় সময় গেল এরপরেও আমরা ধাপে ধাপে অনেকগুলো কাজ করেছি যেগুলো মেজর যতগুলো আছে সেটার আমরা হিসাব নিলাম সবার কাছ থেকে আর আগামী দিনে আমরা কি কি করব এখন কি কি চলছে আগামী দিনে কি কি করব তো এইগুলো নিয়ে সব হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে বাকি যারা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ সব স্টাফরা এখানে আছে এখানে যেমন আমার সুপারিনটেন্ডেন্ট আছে ও আছে আমাদের স্টোর পারচেজ এটা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তারপরে এখানে আছে আরএমও সবাই আছে তেমনি পাশাপাশি এই যেমন একটু আগে আলাপ করছিলাম যে আমাদের স্পাইনাল সার্জারি শুরু হবে আমরা বেডের মানে জোগাড় কোথায় হবে পোস্ট অপারেটিভ পেশেন্টটা কোথায় থাকবে কীভাবে আমরা দিতে পারবো কারণ আমরা এতগুলো ডিপার্টমেন্ট এখানে চালু করেছি যেমন এখানে অর্থোপেডিক্স ছিল না এখন অর্থোপেডিক্স এখানে আমরা শুরু পিএমআর ডিপার্টমেন্টে আমরা শিফট করে এখানে নিয়ে এসেছি এখন অনেক পিএমআরের অনেক কিছু হচ্ছে যেমন সার্জারি আমাদের 24 আওয়ার্স ছিল না এখানে সার্জিক্যাল অফিস 24 আওয়ার্স এখন আমাদের সার্জারি কাভারেজ হয় ও ডেন্টালটা ছিল উপরে সেটা আমরা নিচে করেছি এখন আবার তো নতুন করে গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজ হয়েছে সেখানে আরও অনেক বেশি ফেসিলিটি হবে তো এর মধ্যে আমরা দেখছিলাম কি কি জিনিস আছে কি কি বাকি থাকবে এটাই প্রত্যেকের সাথে আলাপ করছি স্পাইন সার্জারি কবে নাগাদ থেকে শুরু হতে পারে সুমন কবে শুরু করবে স্পাইন সার্জারি কবে শুরু হবে 1 মাসের মধ্যে আমরা শুরু করে দেবো তো এখন আপাতত 15 দিনই একটা করবে এটা বেডের যে ক্রাইসিসটা আমরা দিতে পারছি না কারণ একই সাথে অর্থোপেডিক্স তারপর ইএনটি সার্জারি তারপরে স্পাইন সার্জারিগুলো সব মিলে আমাদের জায়গা খুব কম এটাই আমরা সিস্টারদের সাথে আলোচনা করছিলাম কিভাবে 2-3টে বেড আরও বাড়াতে পারি কিনা যেমন কথা হচ্ছিল যে নার্সিং স্টেশনটা বাইরে নিয়ে আসতে পারি কিনা সিস্টাররা সেটা বলেছে ওরাই সাজেশন দিয়েছে তাইলে ওখানে তো আমরা 4-5টা বেড আরও বাড়াতে পারি এইভাবে ফেসিলিটি কি কি করে এক্সটেন্ড করা যায় এইগুলোই আমরা সবাই মিলে আলোচনা করছি এবং ভবিষ্যতের কি আমরা করব প্ল্যানিংটা কি সেটা এর মধ্যে যেমন চোখে পড়ার মতো যে জিনিসটা বা আমিও যেটা করে খুব মানে আনন্দ পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের 120 বছরের হাসপাতালে আলাদা কোনো রেজিস্ট্রেশন কাউন্টার ছিল না যেটা আমরা ওই ইমার্জেন্সির সামনে যে আমরা রেজিস্ট্রেশন কাউন্টারটা করেছি এখানে 12টা কাউন্টার আছে সবসময় 12টা আমরা পারি না কভার করতে এখানে কম্পিউটারাইজড হবে এবং আমরা এরপরে যেটা করব অলরেডি রেজিস্ট্রেশন আমরা করব এবং সেটা বাড়ির থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে টেলিমেডিসিন কিন্তু আমরা চালু করেছি কবে থেকে টেলিমেডিসিন শুরু হবে শুরু হয়ে গেছে না চলছে এটা টেলিমেডিসিনে কিন্তু আমরা কাছে ঘন্টা ছড়াতে হোক এখানে কথাবার্তা আমাদের টেলিমেডিসিন আছে এছাড়া যেটা ইমার্জেন্সিতে পাশে একটা 10 বেডের ইমার্জেন্সি একটা ওয়ার্ড আমরা করেছি আগে যেমন রুগী আসলে অ্যাম্বুলেন্সে এসে নামতো এখান থেকে জিবি হসপিটালে চলে যেত এখন আমাদের পেশেন্ট এখানে ভর্তি হবে আমাদের কনসালটেন্ট দেখবে যদি মনে করে পেশেন্টটাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার তাহলে ওয়ার্ডে নিয়ে যাবে আর এখানে যদি রেখে চিকিৎসা করে ছেড়ে দেওয়া যায় সেটা ছেড়ে দেবো সুতরাং এইটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে 120 বছরের মধ্যে কিন্তু আমরা ইমার্জেন্সি ওয়ার্ড করেছি রেজিস্ট্রেশন করেছি ব্লাড ব্যাঙ্কটা আমাদের এখানে জলে কাদার মধ্যে একটা বিল্ডিংয়ে পুরনো বিল্ডিংয়ের মধ্যে ছিল এটা অতি আধুনিক করে আগামী 20 বছর যাতে এটার পরিষেবা দিতে পারে যা যা নতুন এটা মহামারীর বা যেগুলো আসে কোভিডের সময় প্লাজমা ট্রান্সফার প্লাজমা সেপারেশনগুলো যতগুলো যেমন আছে এটার মধ্যে 4টে কাজ করা যায় প্যাকড আরবিসি করা যায় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা প্লেটিলেট কনসেন্ট্রেট কারণ মাঝখানে একটা কথা এসেছিল যখন আমরা প্রথমে জানতাম না কোভিডের কী দিয়ে ট্রিটমেন্ট করবে তখন প্লাজমা ইনফিউশন দেওয়ার কথা আসলো তখন প্লাজমা তো আমরা এগুলো প্রস্তুত করে রেখেছি
আর যেটা করেছি আমরা এটার মধ্যে যেমন এখানে হ্যাঁ জেনেরিক মেডিসিন আমাদের একটা কাউন্টার আছে। জেনেরিক মেডিসিনের মধ্যে আমরা মোটামুটি যা যা ড্রাগ অ্যাভেলেবল তাদের মনিটর করি এবং আউটডোর থেকে যাতে জেনেরিক মেডিসিন দেওয়া হয় এবং ডক্টরসরাও আমাদের প্রত্যেকটা রুমের সামনে লেখা আছে তারা যেন জেনেরিক প্রেসক্রিপশন করে এবং যতটুকু সম্ভব পারলে ক্যাপিটাল লেটারে যাতে দেওয়া হয় প্রত্যেকটা রুমের সামনে আছে। আর কোনটা আচ্ছা আয়ুষ্মান ভারত তো আগে ছিল, এখন আয়ুষ্মান ভারতের ফেসিলিটি হয়। আর এখানে যেটা আছে আমাদের এই যে রাস্তা রিং রোড যেটাকে আমরা বলি, আগে এই দিক দিয়ে যাতায়াত করা যেত না, এখন ওই দিকে একটা খুব সুন্দর একটা গেট করব। এর বাইরে যে আগে বাউন্ডারি ওয়ালটা ভেঙে পড়েছিল আমরা নতুন করে কিন্তু বাউন্ডারি ওয়াল দিয়েছি। এর ভিতরে একটা ড্রেন ছিল, জল সবসময় জমতো, এখানে একটা নালা করেছি। আর চারদিকে একটা গোল করে একটা রাস্তা আমরা এটা করবো, রিং রোড যেটাকে বলে। পিছন দিকের রাস্তা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বাইরে যে একটা ভলেন্টারি অর্গানাইজেশন খাবার দাবার দিত আর কি, 5 টাকা করে দিত, তারা যাতে খাবার দাবার দিতে পারে, লোক দাঁড়াতে পারে, সেখানে জলের বন্দোবস্ত, ঘরের বন্দোবস্ত আমরা করে দিয়েছি। আর এখন আমাদের হাতে যে সব থেকে যে কঠিন যেটা পরীক্ষা, যেটা এখন আমরা করতে পারিনি, কারণ একটা অভিযোগ কিন্তু প্রায়ই হয় আইজিএম হসপিটালের লিফট নিয়ে কিন্তু হয়, লিফট বারবারই এগুলো নষ্ট হয় এবং 2007-8 সালে যে লিফট যেগুলো লাগানো হয়েছিল মাঝখানে অনেক দিন বন্ধ ছিল, বোধহয় আমাদের 7টা লিফট আছে, এখন 3টা লিফট কাজ করে, বাকিগুলো আমরা এখনও পারিনি, এটার চেষ্টা চলছে। আজকে এই লিফট নিয়ে আমি চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথাবার্তা বলেছি, উনি ওদের টিম নিয়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে বা আর্কিটেক্ট সব নিয়ে আসবেন, উনি ওটার দায়িত্ব নিয়ে দেখবেন কীভাবে সমাধান করা যায়। আরেকটা জিনিস প্রায়ই হয়, লিফট খারাপ থাকলে আমরা যদি বিল্ডিংগুলোতে রুগী উঠাতে পারি না, একটা র্যাম্পের দরকার, তো র্যাম্পের জন্য আগে জায়গা রাখা হয়নি, ওটা নিয়ে চিফ ইঞ্জিনিয়ারের সাথে আজকে কথা হয়েছে এবং উনি ওনার টেকনিক্যাল টিম নিয়ে আসবেন, আর্কিটেক্ট নিয়ে আসবেন। আমাদের এই G+2 আর 6 এর মাঝখানে এই জায়গাটা, এই মানে গাইনি বিল্ডিংয়ের মাঝখানে জায়গাটা, এখানে আমরা র্যাম্প বানাতে পারি কিনা, উনি এরই মধ্যে টিম নিয়ে আসবেন। তো আমি বলেছি ওনার কাছে আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, কারণ এইটা আমাদের না করতে পারলে লিফট যখন খারাপ হয় তখন আমাদের সেই মেডিসিনের রুগী নিয়ে মানুষেরও খুব অসুবিধা হয়। ডায়ালিসিস ইউনিটও উপরে আছে, তাদেরও উঠতে অসুবিধা হয়। পাশাপাশি আমাদের এখানে মাত্র 11টা ডায়ালিসিসের বেড আছে, তা আমরা উপরে একটা জায়গা বের করেছি, এখানে আরও 5-6টা আমরা ছটা বেড আমরা বাড়াবো, তাহলে প্রায় 17-18টার মতো আমরা ডায়ালিসিস মানে বেড হবে। এরই মধ্যে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমাদের কাছে একটা প্রপোজাল আছে, এটা এই নর্থ ইস্টার্ন যে ডেভেলপমেন্ট যেটা, সেখান থেকে এটা অ্যাপ্রুভ হয়েছে, আমাদের আইজিএম হসপিটালে 100 বেডের একটা ডায়ালিসিস ইউনিট এখানে চালু হবে, হসপিটাল মতো। আমরা জায়গা দেখছি, হয়তো একটু টাইম লাগবে, ওরা বলেছিল যে এক্ষুনি জায়গা দিতে পারলে, তো আমাদের তো জায়গারই বিরাট বড় প্রবলেম। কোনো মধ্যে আমরা 5টা বেড বা 6টা বেড বাড়িয়েছি, তো আমরা দেখছি পুরনো বিল্ডিং যেটা আছে সেখানে ভেঙে অলরেডি ভিজিটও হয়ে গেছে, তো এইখান থেকে আমরা 100 বেডের একটা ডায়ালিসিস, আগামী দিনে ডায়ালিসিস একটা বিরাট বড় প্রবলেম, প্রায় বাড়িতে এখন কিন্তু এরকম পেশেন্ট আছে ডায়ালিসিসের জন্য, সেটাও আমরা করব। আর পাশাপাশি তো ক্যান্টিনটা আমাদের আছে, আমরা ক্যান্টিনটা কিন্তু ইমিডিয়েটলি আমরা চালু করবো, এটা প্রসেস চলছে। তবে ক্যান্টিনটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মহিলা যে গ্রুপগুলো আছে তাদের গিয়ে চালাতে, যাতে মহিলারা এই ক্যান্টিনটা চালায়, তো সেরকম আমরা এসএইচজি গ্রুপ বা যাই হোক সেটা আমরা করবো আর কি আগামী দিনে। অফিস তো আমরা এখানে শিফট করে নিয়েছি, আমাদের কোনো স্কুটার বা অফিস স্টাফ যারা আছে তাদের রাখার ছিল না, বাইকের জন্য আমরা সাইকেল স্ট্যান্ড করেছি, ভিতরের দিকে মানে কার পার্কিংয়ের জায়গা আছে, ডেন্টাল কলেজ হয়েছে। আর ওই যে নর্থের দিকে যে গেটটা, এটা আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, অত্যন্ত আধুনিক এবং খুব সুন্দর একটা গেট জন্য করা হয়। আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে কোথায়, তাহলে আমরা বেস্ট গেট করবো, যাতে আইজিএমটা দেখেই যেন মানুষের জন্য পছন্দ হয় আর কি। তো এদের সাথে সবাইকে নিয়ে এই চেষ্টাই চলছে, আমি 3 বছর ধরে এই প্রচেষ্টা চালাচ্ছি। সব থেকে বড় কথা, এত কম মানুষ নিয়ে এরা এত বেশি ভালো কাজ মানে করেছে, সব স্টাফ মিলে আর কি। তা আমি বলেছিলাম আর কি, ওদের প্রথমে বলেছি, যখন আইজিএম হসপিটালে আউটডোরে প্রায় 1500-র মতো রুগী হয়, একটা সময় ছিল যেখানে আইজিএমটা লোকে পছন্দই করতো না, কিন্তু এখন আইজিএমে কিন্তু প্রচুর মানুষ আসে, প্রায় সব ডিপার্টমেন্ট আমাদের এখানে আছে। পিজি কোর্স আমরা চালু করেছি এখানটার মধ্যে, 4টা ডিপার্টমেন্টের 20টা ইয়ে আছে, যেমন গাইনিতি আছে, অফথালমোলজি আছে, ফ্যামিলি মেডিসিন আছে, পেডিয়াট্রিক্স আছে। প্রতি বছর প্রত্যেকটা ডিপার্টমেন্টে 5 জন করে ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছে পাস করছে, আরও তো অনেকগুলো আছে। এটা এই লিফলেটটা যেটা